হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক। সো আপনারা যারা প্লে কনসোল ইউজ করেন তারা হয়তোবা সবাই এই ধরনের একটি মেইল পাইছেন। সো আপনারা হয়তোবা অনেকে বুঝতেছেন, আবার অনেকে বুঝতেছেন না যে আসলে এই মেইলটা কিসের জন্য করা হয়েছে। সো আপনারা যারাই প্লে কনসোল অ্যাকাউন্ট ইউজ করেন তারা প্রত্যেকে এই মেইলটা পাইছেন। সো এই মেইলটা কেন পাঠাইছে এবং এটা আসলে কি করতে হবে আমাদের প্লে কনসোল অ্যাকাউন্টে, আপনারা যদি না বুঝেন তাহলে আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে যে গুগলের একটা আপডেট প্রাইভেসি পলিসি, যেটা আর কি মূলত ডেটা সেফটির জন্য ওরা একটা ইনকোয়ারি চালাচ্ছে যে আপনার এক্সিস্টিং যে অ্যাপগুলো আগে প্লে স্টোরে পাবলিশ আছে সেগুলোর ডেটা সেফটি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তারা কালেক্ট করতেছে। এটা মেবি হচ্ছে যে আপনার এপ্রিলের পর থেকে এরা ইউজারের জন্য এই ইনফরমেশনগুলো শো করবে। সো এটা গুগল এই মেইলটা করছে হচ্ছে যে বিফোর ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির আগেই আপনাকে এই ডেটা সেফটি কনফার্মেশনটা পাঠাইতে বলছে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে ডেটা সেফটি রুলসটা কি এবং এটা কি করে আমাদের অ্যাপে হচ্ছে যে অ্যাপ্লাই করব। সো এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং এটা ডেডলাইন মেবি হচ্ছে যে এপ্রিল পর্যন্ত এর ডেডলাইন এখানে মেইলে বলেই দিছে। সো চলুন, আমার এখানে আমি দুইটা অ্যাপ নিব। একটা হচ্ছে যে অ্যাপে আমার প্রাইভেসি পলিসি অ্যাড করা আছে, দেন আরেকটা অ্যাপসে হচ্ছে যে প্রাইভেসি পলিসি অ্যাড করা নাই, দেন সেটাতে অ্যাড করে আমরা হচ্ছে যে ডেটা সেফটি কী করে করব সেটা দেখাবো। এখানে ডেটা সেফটি মূলত হচ্ছে যে আপনি দুইভাবে ইউজ করবেন। যদি আপনার অ্যাপসটি নর্মাল হয়ে থাকে দেন সেই অ্যাপসের মধ্যে যদি কোনো লগ ইন বা কোনো ইউজারের কোনো ডাটা নিয়ে কাজ না করেন তাহলে খুবই সিম্পলভাবে আপনি এই ডেটা সেফটিটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেটা সেফটি নামে একটা অপশান আছে। এটা আপনারা আপনাদের অ্যাপের অর্থাৎ গুগল প্লে কনসোলের যে সাইড বারে যে অ্যাপ কন্টেন্ট নামে একটা অপশান আছে, অর্থাৎ আপনি অ্যাপের ড্যাশবোর্ডে আসলে অ্যাপ কন্টেন্ট নামে একটা সাইড বার পাবেন। সেখানে আসলে আপনি এখানে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখানে প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ডেটা সেফটিতে। ডেটা সেফটিতে স্টার্টে ক্লিক দিচ্ছি। স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমার এখানে অলরেডি প্রাইভেসি পলিসি আমার অ্যাড করা আছে। আপনার যাদের প্রাইভেসি পলিসি অ্যাড করা নাই কিংবা প্রাইভেসি পলিসি নাই, আমি ডিসক্রিপশনে একটা ডেমো প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে সেই প্রাইভেসি পলিসি ইউজ করতে পারেন। সো প্রথমত ডেটা সেফটির মাধ্যমে গুগল আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের এক্সিস্টিং উত্তর আপনাকে দিতে হবে। যদি আপনার অ্যাপসে কোনো রকমের ইউজার ডাটা নিয়ে যদি কাজ না করে থাকেন, অর্থাৎ যদি কোনো লগ ইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে আদার্স যদি কোনো ডাটা নিয়ে কাজ করা না হয়ে থাকে তাহলে জাস্ট 2 ক্লিকের মাধ্যমে আপনি ডাটা সেফটিটা ফিল আপ করে দিতে পারবেন, জাস্ট প্রাইভেসি পলিসিটা অ্যাড থাকলে। আর না থাকলে সিম্পলভাবে প্রাইভেসি পলিসিটা অ্যাড করে নেবেন। সো আমি এখানে নেক্সটে যাচ্ছি। আমি দেখাবো আমার যে অ্যাপসে লগ ইন আছে সেই অ্যাপসে ডাটা সেফটি কী করে আমি অ্যাড করব, আর যে অ্যাপসে আমার লগ ইন নাই সেই অ্যাপসে আমি কী করে ডাটা সেফটিটা অ্যাপ্লাই করব। সাপোজ এটা আমার একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমার ডেটা সেফটি কোনো অর্থাৎ লগ ইন বা ইউজারের কোনো ডাটা নিয়ে কাজ করার নাই। সো আমি এখানে সিম্পলি দেখেন, এখানে গুগল আমাকে প্রথমত 3টা প্রশ্ন করছে যে ডাজ ইউর অ্যাপ কালেক্ট অফ অর শেয়ার এনি রিকোয়ার ইউজার ডাটা টাইপ, মানে আমাদের যে অ্যাপের যে ডাটাগুলো সেই ডাটাগুলো কি আমরা কালেক্ট করি বা কোথাও শেয়ার করি। যদি শেয়ার করেন তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন, আর যদি শেয়ার না করেন তাহলে নো দিয়ে দিবেন। আর যদি আমি শেয়ারে এখানে ইয়েসে ক্লিক করি, ইয়েসে ক্লিক করার পরে আমাকে দেখতে পাচ্ছেন নিচে আরও 2টা অপশন, এই 2টা অপশনে কিন্তু ফিল আপ করতে হবে বলতেছে। আচ্ছা, সেকেন্ড অপশন আমাদের কি? সেকেন্ড অপশন বলতেছে ইজ অল অফ দ্য ইউজার ডাটা কালেক্ট বাই ইউর অ্যাপ এনক্রিপ্টেড ইন ট্রানজিট, অর্থাৎ আমরা অ্যাপের যে ডাটাগুলো নিচ্ছি সেই ডাটাগুলো এনক্রিপ্টেড কিনা। অর্থাৎ আমরা যদি হচ্ছে যে বিভিন্ন এপিআই কল করে ডাটাগুলো নিই তাহলে সেই ডাটাগুলো হচ্ছে যে এনক্রিপ্টেড অবস্থা থাকবে, তাহলে আমরা এখানে এস দিয়ে দেবো, আর আদারওয়াইজ আমরা নো দিয়ে দেবো। তারপরে থার্ড বলতেছে ডু ইউ প্রোভাইড এ ওয়ে ফর ইউজার টু রিকোয়েস্ট ফর দ্য ডাটা ইজ ডিলেটেড, মানে আপনার ইউজার কোনোভাবে আপনাকে কি এই আপনি যে ডাটাগুলো কালেক্ট করতেছেন সেগুলো হচ্ছে যে ডিলিট করার জন্য রিকোয়েস্ট করতে পারবে কি না। যদি রিকোয়েস্ট করতে পারে তাহলে আপনি ইয়েস দিয়ে দিবেন, আর না হলে নো দিয়ে দিবেন। সো আমি যদি এখানে একদমই যদি নো দিয়ে দিই তাহলে আমাকে আর কোনো কিছুই চাইবে না, অর্থাৎ সব কিছু হাইড হয়ে গেলো। দেন আমি যদি নেক্সটে ক্লিক দিই, নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমার যে 2 নম্বর স্টেপ থেকে আমি একদম চলে যাব হচ্ছে 5 নম্বর স্টেপে। অর্থাৎ আমি আমার অ্যাপসে ইউজারের কোনো ডাটা নিয়ে কোনো কাজ করছি না। সো আমি এখানে এই অ্যাপসে কোনো ইউজারের কোনো ডাটা নিয়ে কাজ করছি না, অর্থাৎ এখানে কোনো লগ ইনও নাই, রেজিস্ট্রেশন নেই বা আদার্স কোনো ইউজারের কোনো অ্যাক্টিভিটি নাই। সো আমি এই জন্য এখানে নো দিয়ে নেক্সট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি একদম 5 নম্বরে চলে আসছি। দেন আমার ইতিপূর্বে প্রাইভেসি পলিসি অ্যাড করা আছে, সেজন্য আমি এখানে সেভ দিয়ে দিব।
বাস এইটা আমার ডাটা সেফটিটা টোটালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাপসে আমার কোনো লগ ইন বা রেজিস্ট্রেশন ছিল না। দেন আমার আর একটা অ্যাপস যেখানে আমি লগ ইন বা রেজিস্ট্রেশন আছে, সেই অ্যাপসের ডাটা সেফটিটা আমি কী করে করব? সো আমি সেই অ্যাপসে আসতেছি। আসার পরে আমরা এখান থেকে অ্যাপ কন্টেন্টে যাব। অ্যাপ কন্টেন্টে যাওয়ার পরে আমরা প্রথমত এটার প্রাইভেসি পলিসি অ্যাড করা নাই, সো আমি এখানে স্টার্টে করে প্রাইভেসি পলিসিটা অ্যাড করে নিব। সো আমি প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিয়ে দিলাম। সো আমি প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিয়ে এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমার প্রাইভেসি পলিসি অ্যাড করা হয়ে গেল। এবার আমি আবার অ্যাপ কন্টেন্টে যাব। অ্যাপ কন্টেন্টে যাওয়ার পরে এখানে ডাটা সেফটি এবার স্টার্ট করব। আমি স্টার্ট করার পরে যেহেতু আমার এই অ্যাপে আমি ইউজার অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছি, অর্থাৎ লগ ইন এবং রেজিস্ট্রেশন সবই আছে। সো আমরা এটা এবার সবগুলো স্টেপ এক বাই একটা করে শেষ করব। প্রথমে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা আগেই জানি যে আসলে এটা কী বলতেছে, সো আমরা এখানে ইয়েস করে দিব। দেন তারপরে আমরা এগুলো হচ্ছে যে ইয়েস করে দিব। এটা যদি আপনি কোনোভাবে রিকোয়েস্ট করতে চান, অর্থাৎ ইউজার ডাটা যদি ডিলিট করতে চান তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। সো আমি নো দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর যদি আপনার অ্যাপের লোকেশান নিয়ে কোনো কাজ করা থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ইউজারের কাছ থেকে লোকেশন নিয়ে থাকেন, তাহলে কী পারপাসে নিচ্ছেন সেটাও আপনারা এখান থেকে বলে দিবেন। যেহেতু আমার অ্যাপসের লোকেশন নিয়ে কোনো কাজ নেই, সেহেতু আমি একটাও টিক মার্ক দিচ্ছি না। দেন তারপরে নিচে আসে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানের মধ্যে দেখতে হবে যে আপনি অ্যাপসের মধ্যে কী কী ইনফরমেশান ইউজারের কাছ থেকে নিচ্ছেন। সাপোজ আমি এখানে নাম নিচ্ছি, মেইল নিচ্ছি, সো আমি এগুলো ক্লিক দিচ্ছি। দেন তারপরে আমি এখানে ফোন নাম্বার নিচ্ছি, সো আমি এখানে ক্লিক দিলাম। অর্থাৎ আমি এই ইউজারের কাছ থেকে এই অ্যাপসের মাধ্যমে এই 3টে ডাটা নিচ্ছি। সো আমি 3টা ক্লিক দিয়ে আমি আদার্স আর কোনো ডাটা নিচ্ছি না। সো আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে এবার এই 3টা ইনফরমেশান কিন্তু আমাকে ফিল আপ করতে হবে আলাদাভাবে। সো আমি আমার এগুলো স্টার্ট করতেছি। প্রথমে নেমে স্টার্ট করতেছি। নেমে স্টার্ট করার পর আমার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কালেক্টেড, একটা হচ্ছে শেয়ার। অর্থাৎ আমি যে ইউজারের কাছ থেকে ডাটাগুলো নিচ্ছি সেগুলোকে আমি কালেক্ট করতেছি না শেয়ারও করতেছি। যদি আপনি শুধুমাত্র কালেক্ট করে থাকেন তাহলে কালেক্টে ক্লিক দিবেন, এবং যদি পাশাপাশি যদি শেয়ার করেন তাহলে শেয়ারে ক্লিক দিবেন। যেহেতু আমি আদার্স কোনো থার্ড পার্টির সাথে আমার ডাটাগুলো শেয়ার করছি না, সেহেতু আমি শেয়ারে ক্লিকটা দিচ্ছি না, আমি শুধুমাত্র কালেক্ট করলাম। দেন তারপরে নিচে আরও বেশ কয়েকটা ইনফরমেশান আপনাকে দিতে হবে। ইজ দিস ডাটা প্রসেস, তারপর হচ্ছে ইম্পিরিয়ালি, অর্থাৎ আপনি যে ডাটাগুলো সংরক্ষণ করতেছেন সেটা কি হচ্ছে যে টেম্পোরারি সংরক্ষণ করতেছেন, না হচ্ছে যে লং টাইমের জন্য সংরক্ষণ করতেছেন। টেম্পোরারি বলতে হচ্ছে যে জাস্ট লোকাল ডাটাবেজের মতো, যে অ্যাপসটা আনইনস্টল করে দিল, ডাটাগুলো সব চলে গেলো এরকম। বাট আপনি যদি লং টাইমের জন্য যদি সংরক্ষণ করে থাকেন তাহলে এখানে অবশ্যই বলে দেবেন যে নো। দেন তারপরে নিচে যে বেশ কয়েকটা অপশন আছে, সবগুলো অপশনের মধ্যে জাস্ট দুইটা অ্যাপ্লাই করবেন। ডাটা কালেকশন ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার এটা লাগবেই, এবং কেন লাগবে সেটা হচ্ছে যে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আমার অ্যাপ ফাংশনালিটি, অর্থাৎ আমাদের অ্যাপের ইউজারের অনেক সময় বিভিন্ন অ্যাক্টিভিটিতে নাম লাগে, ফোন নাম্বার লাগে, এগুলো অর্থাৎ অ্যাপের মধ্যে যে কাজগুলো করার জন্য আমাদের ইউজার ইনফরমেশনগুলো লাগবে, সেই জন্য আমরা এখানে অ্যাপ ফাংশনালিটি দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য সেমভাবে এখান থেকে আমরা দুইটা অপশন ক্লিক দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমাদের যে ইমেল দেখতে পাচ্ছেন এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আমরা সবগুলো এখান থেকে সেভ করে দেবো, অর্থাৎ কালেক্টেড। দেন তারপরে কালেক্টেডের আন্ডারে হচ্ছে যে এখানে নো করে দেবো। দেন তারপরে এখানে রিকোয়ার করে দেবো, এখানে অ্যাপ ফাংশনালিটি অন করে দেবো, আর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অন করে দেবো। দিয়ে এটা আমি সেভ করে দেবো। ফোন নাম্বারটা সেম কাজ করব, এখানে কালেক্টেড করে দেবো। দেন তারপর এখানে নো করে দেবো, এখানে রিকোয়ার, এখানে অ্যাপ ফাংশনালিটি, তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ওকে, দেন তারপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমরা এটাকে সেভ করে দেবো। বাস, তাহলেই হয়ে গেল আমাদের হচ্ছে ডাটা সেফটি যে কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেল। সো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আসলে একটা টেনশন করার মতো কোনো বিষয় না। ইজিলি আপনারা আপনাদের অ্যাপের ডাটা সেফটিগুলো অবশ্যই মাস্ট বি ফেব্রুয়ারির মধ্যে করার চেষ্টা করবেন, আর না হলে লাস্ট ডেডলাইন হচ্ছে এপ্রিল। সো এপ্রিলের পরে এটা আপনাদের জন্য হার্মফুল হতে পারে যদি আপনারা এই অ্যাক্টিভিটিগুলো না করেন। সো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।